আসসালামু আলাইকুম। এবছর পেঁয়াজের খুবই পরিবেশ ভালো। খুবই ভালো বলতে 2, 4, 5 বছর 10 বছরের মধ্যে এত ভালো আবহাওয়া যায় নাই পেঁয়াজের। এবছর যে পরিমাণে ভালো আবহাওয়া যাচ্ছে। আর পেঁয়াজের গাছ পাতা কি মোটা মোটা, আবার এদিকে গোট এই অংশটা খাটো খাটো এবং মোটা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে আশা করা যায় ভালো একটা ফলন আসবে। আর এটা পেঁয়াজের যে জাতটা, এই জাতটা ভালো উচ্চ ফলনশীল একটা জাত, হাইব্রিড জাত আর কি। এটা হচ্ছে বিপ্লব সুপার। লোকজনের মুখে আগে শুনতাম যে বলতো তারা যে ভালো ছাত্রের কাছে যদি বসা যায় তাহলে পরীক্ষার রেজাল্ট নাকি ভালো হয়। তো এরকমই কিছু একটা এইখানে উপলব্ধি করা যাচ্ছে যে এই পেঁয়াজের জমির এই অংশ ধরে সব পেঁয়াজ দাবা, কিন্তু এই পেঁয়াজের আলির কাছে এই পেঁয়াজ পড়ছে যেটুকু, এই জমির যে সার ওষুধ স্প্রে সব এই পেঁয়াজেও লাগছে কিছু অংশ, যার কারণে এই পাশ দিয়ে কিছু অংশ সেম এই পেঁয়াজের মতোই হয়েছে, কিন্তু সারা জমিতে এরকম হয়নি, একই রকম হয়েছে। আর এই পেঁয়াজটা একদম সেই গাছ হয়েছে সুন্দর, আবার মোটা মোটা এবং একদম ঘন। পাশাপাশি এই জমিতে যখন পানি সার ওষুধ দিছে, এই কালিজিরের মধ্যেও লাগছে। কালিজিরে ওই পাশ দিয়ে দেখেন, ওই পাশ দিয়ে কি অবস্থা, একদম মরা মরা গাছই নাই। আর এই পাশ দিয়ে একদম কি সতেজ মোটা তাজা। তার মানে এই জমির যে সার ওষুধ দেওয়া হয়েছে, যখন এই পানি হচ্ছে চয় চয় চলে যায়। এই জিম দিয়ে লাগেছে পানি যে লাগছে সিম দিয়ে কত সুন্দর সেই পাশ দিয়ে। তো এটা 130 শতাংশের মধ্যে এখানে 36 শতাংশ পেঁয়াজ। মোটামুটি শুক্রিয়া আদায় করা লাগে যে আল্লাহ এবার পেঁয়াজটা অনেক ভালো দিচ্ছে। গাছ দেখলে এই দেখেন গাছ, প্রত্যেকটা গাছই কত সুন্দর মোটা তাজা, প্রত্যেকটা গাছই।